হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম গরুর মাংস বিরিয়ানি একটি রেসিপি নিয়ে। তো এখানে আমি প্রায় 1 কেজির মতন গরুর মাংস নিয়েছি। এগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে বাটিতে নিয়ে দিয়ে দিব হচ্ছে 1 কাপের মতন পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ পর্যন্ত আদা এবং রসুন বাটা। দিয়ে দিব 1 কাপের মতন পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিব 1 চামচের মতন জিরার গুঁড়ো, 1 চামচের মতন মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে এখানে আমি বাদাম বাটা। তো আমি এখানে কাজু বাদাম বাটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। প্রায় 2-3 টেবিলের চামচের মতন দিয়েছি। এরপরে হচ্ছে আমি প্যাকেট জাতের যে বিরিয়ানির মশলাটা থাকে সেটা ব্যবহার করেছি 1 প্যাকেট, আর দিয়ে দিচ্ছি টক দই। তো আমি এখানে হাফ কাপের মতন টক দই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। যেহেতু প্যাকেটের মশলার গায়েও কিন্তু লবণ থাকে, তো এই জন্য বুঝে দিবেন। এরপরে হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তা করা যে তেলটা ছিল সে তেলটা দিয়ে আমি ভালো মতন মাংসটাকে ম্যাগনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতন। আপনারা চাইলে যদি না রাখতে চান সাথে সাথেও বসিয়ে দিতে পারেন। তো আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেস্টে। এরপরে আমি হচ্ছে বেরেস্তা করা যেই কড়াইটাতে করেছিলাম সেটার মধ্যেই আমি হচ্ছে দিয়ে দিচ্ছি সেই ম্যাগনেট করা মাংসগুলো। তো এবার মাংসগুলোকে দিয়ে আমি বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। তো আমার কাছে এই পর্যায়ে একটু তেলটা কম লাগছিল, তাই আমি হচ্ছে এখানে আরও হাফ কাপের মতন তেল ব্যবহার করেছি। তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক চলে আসার আগ পর্যন্ত। তো এরপরে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে, আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। এরপরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 থেকে 15 মিনিট পরে কিন্তু আমি আবারও ঢাকনা খুলে একটু নাড়া দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ অনেকটা পানি উঠে গিয়েছে, কিন্তু আমি কিন্তু অল্প পানি ব্যবহার করেছিলাম। তো এরপরে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। তো 30 মিনিট পর কিন্তু আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু অনেকটা কষে গিয়েছে। তো তারপর আমার কাছে মনে হচ্ছে যে তেল যতক্ষণ না উপরে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে চালটা ব্যবহার করব না। মাংসটা প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে। তো এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম যে আমার তেলটা উপরে চলে আসছে। আর এই পর্যায়ে আমি ব্যবহার করব হচ্ছে কাঁচা মরিচ, দিয়ে দিব হচ্ছে 4-5টা আলু বোখরা, আর দিয়ে দিব অল্প পরিমাণে কিশমিশ। তো আপনারা যদি এগুলো স্কিপ করতে চান না দিলেও পারবেন। তো আমি এগুলো দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি মশলার সাথে। তো এরপরে হচ্ছে কি আমি হচ্ছে চালটাকে কিন্তু আগেই ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, পোলার চাল। তো আমি সেটা দিয়ে দিচ্ছি। 1 কেজি মাংসের জন্য আমি 1 কেজি পোলার চালে কিন্তু ব্যবহার করছি এখানে। তো এবার চালটা দিয়ে আমি হচ্ছে মাংসগুলোর সাথে একসাথে করে ভালো মতন আমি মিশিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। আমি কিন্তু আরেকটি চুলাতে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি। তো আমি কিন্তু এখানে গরম পানি দিব, ঠান্ডা পানিটা দিব না। তো আমি মাংসের সাথে চালগুলোকে ভালো মতন মিশিয়ে 5 মিনিটের মতন একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো ভাজা হয়ে গেলেই এই পর্যায়ে আমি কিন্তু ব্যবহার করব সেই আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি। তো আমি এখানে চালের পরিমাপটা বুঝেই কিন্তু আমি পানি ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মাপ মতন দিয়ে দিবেন। তো আমি 1 কেজি চালের জন্য আমি পরিমাণ মতন পানি দিয়ে, তো আমি আবার হচ্ছে কাঠি দিয়ে মেপে দেখি যে কতটুকু পর্যন্ত কাঠিটার হলো, সেভাবে আমি হচ্ছে পানিটা মেপে দিই। তো এরপরে হচ্ছে নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে চুলার আঁচটাকে বাড়িয়ে দিব। তো চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কিন্তু আমি পানিটাকে পুরো শুকিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ কিন্তু আমার পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এই পর্যায়ে যদি না নাড়া দাও তাহলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। তো আমি এবার হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে এরপরে হচ্ছে আমি দমে বসিয়ে দিব। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো এরপরে হচ্ছে আমি একটি তাওয়া গরম করে অপর চুলাতে তাওয়াটাতে গরম করে আমি হচ্ছে সেই বিরিয়ানির হচ্ছে কড়াইটাকে নিয়ে আমি ওটার মধ্যে দিয়ে চুলার আঁচটা একদম লোতে করে 10 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম। এরপরে 10 মিনিট পরে আমি কিন্তু দেখতে পাচ্ছ নাড়া দিয়ে দেখাচ্ছি ভাতটা কিন্তু প্রায় অর্ধেক মানে 80% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরপরে আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। তো এবার আমি সমান করে দিয়ে হচ্ছে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার বিরিয়ানিটা কতটা সফট এবং
মানে কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি আমার এই রেসিপিটি ফলো করে বিরিয়ানি রান্না করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটি ভালো রেসিপি পাবে। আর হচ্ছে রান্নাটা এত মজা হয়েছে, মানে কি বলবো, বিরিয়ানিটা অনেক অসাধারণ হয়েছে, একদম দোকানের মতন। তো আমি এরপরে কিন্তু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো যদি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবে বন্ধুরা। তো আমি একটি ভাত হাতে নিয়ে কিন্তু আমি দেখাচ্ছি তোমাদেরকে যে ভাতটা কতটা সুন্দর, মানে একদম মলিন হয়ে গিয়েছে। তো যাই হোক, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।